नमस्कार सविता M.S.lifestyle परिवार থেকে সবাইকে স্বাগত। শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজ নিয়ে আসলাম নিরামিষ পাপড় রেসিপি। আর নিরামিষ পাপড় রেসিপি কিভাবে করব সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর এইভাবে হালকা আঁচেই কিন্তু ভেজে নিতে হবে। আমি এখানে 3টে পাঁপড় নিয়েছি আর এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিলাম। আর এখন চোখো করে আলু কেটে রাখা এখন আমি ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু হলুদ ছাড়াই আলু ভেজে নিলাম, তোমরা চাইলে এখানে হলুদও ব্যবহার করতে পারো। তো আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ওই তেলেই হিং আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্য তোমরা নিজেরা বুঝে দিবে। সামান্য পরিমাণে জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর খুব ছোট করে টমেটো কেটে নিয়েছি। এখন আমি মশলার সঙ্গে টমেটো খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন বেশ টমেটোটা মিশে গেছে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করবে। গরম জলের স্বাদটাই কিন্তু একদম অন্যরকম হয়। গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। আলু বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর কিন্তু আমি পাঁপড়গুলো দিচ্ছি, না হলে কিন্তু পাঁপড়গুলো একদম গলে যাবে। তো এইভাবে পাঁপড়গুলো দিয়ে নিলাম। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।